পাকিস্তানের একটা প্রদেশের নাম বেলুচিস্তান। বেলুচিস্তান বাংলাদেশের মতনই কিছুটা। ধরছে যে তারা বিচ্ছিন্নতাবাদী, মানে আলাদা হয়ে যেতে চায়। এটা বহুত পুরনো একটা সংঘাত তাদের সাথে। সবচেয়ে বড় সমস্যা এটার পিছনে হয়েছে, ইন্ডিয়া ততই বেলুচদেরকে তা দেয়, আরো বেশি করে উৎসাহ দেয়, অস্ত্র দেয়, টাকা পয়সা দেয়। না, ইন্ডিয়া এগুলো করে বলে বেলুচিরা বিচ্ছিন্নতাবাদী তা বলতে চাচ্ছি না আমি, বাট ইন্ডিয়ারা এখন হেল্প করে ওদেরকে। আগে বলতেছিলাম যে ইন্ডিয়ানরা এথনিক দিক থেকে শ্রেষ্ঠত্ব বোধে ভোগে। এটা এথনিক ক্লিনজিং এর দিক, জাত শ্রেষ্ঠত্বের ধারণা। এই জাত শ্রেষ্ঠত্বের ধারণা থেকে একেবারে বেহুশ হয়ে যাওয়ার অবস্থা হয়েছে। দেখেন, আনন্দবাজার একটা হেডলাইন করেছে, মামলা করুন হাসিনা, চাইছেন বালোচ নেতা। ওরা বালোচ লেখে, বেলুচ আর কি। বেলুচরা যে ইন্ডিয়ার একটা পাপেট, ইন্ডিয়াতে দয়ায় চলা একটা দল মাত্র, ইন্ডিয়ার উস্কানিতে চলা একটা দল মাত্র। কিছুদিন আগে তারা একটা আস্ত ট্রেন, প্যাসেঞ্জার ট্রেন অপহরণ করে নিয়ে গেছিল তাদের এলাকায়। বুঝতে পারেন, প্যাসেঞ্জার ট্রেন অপহরণ হয়। আচ্ছা, না বাস শুনছি, ট্যাক্সি শুনছি, আস্ত ট্রেন একটা। তাহলে বুঝতে পারেন কেমন তারা অপহরণ করে। কেন? ইন্ডিয়ান মদত এই কাজটা করেছিল তারা। ইদানিং আমেরিকানরা মদত দিচ্ছে ঠিক একই রকম ভাবে, যেরকম আইএস খোরশানকে মদত দিচ্ছে ইন্ডিয়া এবং আমেরিকানরা দুজন মিলেই। তো এই যে একটু আগে বলতেছিলাম জাত শ্রেষ্ঠত্ববাদ, তাদের জাত শ্রেষ্ঠত্ববাদটা এতই তুঙ্গে, তাদের কোনো হুঁশ নাই যে তারা কি বলতেছে। এই বালোচ নেতা যে আসলে ইন্ডিয়ান পাপেট তা বোঝা যাচ্ছে তার কথা শুনে। দেখেন, হাসিনাকে তারা পরামর্শ দিতেছে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সোমবার মানবতাবাদ বিরোধী মামলায় মৃত্যুদণ্ড দিয়েছে বাংলাদেশের একটা ট্রাইব্যুনাল। আর এই দিনেই স্বাধীন বালুচিস্তানের দাবিতে সরব হওয়া মীর ইয়ার বালোচ আওয়ামী লীগের নেত্রীকে পরামর্শ দিয়েছেন, আপনি মামলা করেন। আচ্ছা, কোথায় মামলা করবে? হাসিনার নামে যে সাজা দেওয়া হয়েছে, হাসিনা কোথায় মামলা করবে? এটা নিয়ে পাল্টা মামলার সুযোগটা কোথায়? মানে হলো যে ইন্ডিয়ানরা যা তাকে বিপ দিচ্ছে উঠে দি তোতাবাগের মতন আউড়াইতেছে। হাসিনার পাল্টা মামলা করার সুযোগটা কোথায়? হাসিনার একমাত্র সুযোগ আছে আপিল করার সুযোগ নেওয়া। ওটা তো মামলা না, আপিলের সুযোগ নেওয়া। আর আপিলের সুযোগ নিতে গেলে কিন্তু অ্যারেস্ট হতে রাজি হইতে হবে, সারেন্ডার করতে হবে। কারণ বাংলাদেশে আসা মাত্র তোকে অ্যারেস্ট করে নেওয়া, যেহেতু সে অলরেডি সাজাপ্রাপ্ত আসামি। এবার সাজাপ্রাপ্ত আসামিকে আপনাকে সারেন্ডার করা ছাড়া বাংলাদেশে তুমি ফিরতে পারবেন, বা ফিরলেই ওনাকে জেলখানায় পাশে নেওয়া হবে। হ্যাঁ, অবশ্যই জেলখানা থেকে উনি আপিল করতে পারেন। এখন এই লিগ্যাল দিকগুলো সে কিছুই জানে না, বুঝে নাই। ইন্ডিয়া যাকে তার ব্রিফ দিয়েছে, যে দুর্বল একটা ব্রিফ, তাকেও হাসিনার পক্ষে বানিয়ে দিচ্ছে। আর ও খুশিতে খুশিতে হাসিনার পক্ষে একটা স্টেটমেন্ট দিয়ে লেছে। এখন এখানে বলতে হবে কি বলা যায় আর কি বলাই যায় না, তারও কোনো হুঁশ নাই তার। হাসিনা যেন মামলা করে, এবং সেইটাকে আপনি আবার আনন্দবাদ হেডলাইন বানাচ্ছে। আচ্ছা, এই হেডলাইন বানাতে গিয়ে তারা যে বুঝাই দিল যে বালোচ যে তাদের পাপেট, তাদের হুকুমের দাস, এটা মাথায় গায়ের মধ্যে কিছু নাই, এটা যে প্রমাণ হয়ে যাচ্ছে তাও হুঁশ নাই আনন্দবাজারে। আনন্দবাজার এটার মধ্যে নিজের জাত শ্রেষ্ঠত্ববাদিতা দেখতেছে। দেখছো আমরা কত জাত শ্রেষ্ঠত্ববাদী, আমরা বালুচ নেতার বিবৃতি এনে দিয়েছি হাসিনার পক্ষে, ওটা দিয়ে তারা শ্রেষ্ঠত্ব দেখতেছে। কিন্তু এটা দিয়ে যে তারা উল্টা বেকুবি ধরা পড়ছে, সেটা তো খবর নেই। সো হোল ইন্ডিয়াতে এরকম একটা অবস্থা হয়ে আছে, এই জাত শ্রেষ্ঠবাদে এটা ভর্তি হয়ে আছে। আমরা শ্রেষ্ঠ জাত। এখন শ্রেষ্ঠ জাত বললে যে তারা আসলে একাডেমিক্যালি সারা দুনিয়াতে ইউএনএ সহ সব জায়গায় জাত শ্রেষ্ঠত্ববাদ, হিটলারের আমল থেকে, হিটলার যত বিচার হয়েছে, ওই ট্রাইব্যুনাল যে বিচার হয়েছে প্রথম হিটলার এবং তার গোষ্ঠীর সাথী সঙ্গী যারা ছিল সবার, সেই ট্রাইব্যুনালের রায়ের পর থেকে এটা ক্রমশ সারা দুনিয়া এখন এথনিক ঘৃণা, এথনিক ক্লিনজিং, এই জাতীয় ধারণার বিরুদ্ধে, জাত শ্রেষ্ঠবাদিতার বিরুদ্ধে চলে গেছে। এটা এদের কানে পানি ঢুকে নাই, এরা এখনো জানেই নাই ব্যাপারটা কি। এরা এখনো চালাই যেতেছে ওরা জাত শ্রেষ্ঠ, বুঝছে না?
এটি তো হিন্দুত্ববাদ। তো এটাকে যত পাওয়ারফুল মনে হচ্ছে, এটা যখন ধম করে পড়ে যাবে, এটা তখন ততই একেবারে মাটিতে মিশে যাওয়া ঘটনা ঘটবে। থ্যাংক ইউ।